গুড মর্নিং সকলকে জানাই শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমার মতো তোমরাও নিশ্চয়ই শ্রাবণ মাসের প্রথম সোমবারের যে পুজোটা ভোলেনাথকে অনেক সুন্দরভাবে পুজো দিয়েছো। আমিও কিন্তু মন শান্তি করে পুজোটা দিতে পেরেছি। আমি বাড়িতে ছিলাম না, আমি গেছিলাম ঠাম্মা বাড়ি, সেখান থেকেই আজকে সকালবেলা আসলাম। তারপর সব কিছু কেনাকাটা করতে করতে আমার প্রায় 12টা বেজে গেছে। দিদা আগে থেকে পুজোটা দিয়ে রেখেছিল বলে ভাগ্যিস আমি একটু রক্ষা পেয়েছি। আমি এসে শুধু ঠাকুরকে স্নান করিয়েছি, মানে শিব ঠাকুরের মাথায় জলটা শুধু ঢেলেছি। আর আমি স্টেশন থেকে না দুধ, ঘি, মধু, টক দই আর চিনি এই সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি। কিন্তু সঠিক জানি না যে কোনটা আগে ঢালতে হয় বা কিছু। আমি যেরকম পেরেছি আমার মনের মতো করে আমি ঠাকুরের মাথায় জলটা ঢেলেছি। দুধ, টক দই, মধু, চিনি যেটা আর হচ্ছে গিয়ে ঘি, মানে এগুলো সবগুলোকে মিলিয়ে পঞ্চমৃত যেটা বলে সেটা আমি একে একে দিয়েছি। আর একটু একটু করে গঙ্গা জল দিয়ে ঠাকুরকে ধুয়ে দিয়েছি ভালো করে। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি গঙ্গা জল দিয়ে স্নানটা করাবো, তারপরে এক প্রকার মা আমাকে বললো যে তুই এরকমভাবে করাতে পারিস, এরকম করিয়ে দেখ, তাহলে বেশ ভালো হবে। তো আমি সেই কারণেই সব কিছু নিয়ে এসেছিলাম। আজকে যেহেতু সোমবার, তার সাথে সাথে আজকে কিন্তু একাদশী। এমনিতে তো আমি একাদশীর উপোস করি না, কিন্তু ঠাম্মা আমায় বললো যে তুই যখন আজকে শিব ঠাকুরের পুজোটা দিচ্ছিস তাহলে এক কাজ কর, একাদশীর উপোসটাও করে নে। আজকে আর বাড়িতে গিয়ে ভাত টাত খাস না, সাবু আর ফল টলই খা। আর ঠাম্মার কথা অনুযায়ী আমি তাই করলাম। আমি ফল টল কিনে নিয়ে এসেছি বাড়িতে। আর সবার প্রথমে তো তোমরা দেখলে যে আমি টক দই দিয়ে স্নান করালাম, তারপর আমি দুধ দিয়ে স্নান করানোর পরে মধু দিয়ে স্নান করিয়েছি, তারপর চিনি দিয়েছি, আর তারপরে অবশেষে ঘিটা ভালো করে মাখিয়ে আমি কিন্তু আবার ঠাকুরকে গঙ্গা জল দিয়ে ভালোভাবে স্নান করিয়ে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে, মানে পরিষ্কার কাপড় দিয়ে ঠাকুরের পুরো গাটা মুছিয়ে আমি অন্য পাত্রে শিবলিঙ্গটাকে রাখলাম। তারপর আমি বেলপাতা আর একটু চন্দন আর কিছুটা আস্ত আতপ চাল সেটা আমি ঠাকুরের মাথায় রেখে একটা বেলপাতা দিয়ে আমার পুজোটাকে সম্পূর্ণ করলাম। যদিও এত কিছু করতে হয় না, কারণ ভগবানকে যদি মন থেকে একদম পরিষ্কার মন থেকে ডাকা হয়, ভগবান একটা বেলপাতাতেই সন্তুষ্ট। কিন্তু আমি এটা করেছি শুধুমাত্র আমার মনের শান্তির জন্য, প্রথমবার করছিলাম তাই। আর ঠাকুরকে আমি ভোগ দিয়েছিলাম লাড্ডু ভোগ। তো চলো আজকের জন্য তাহলে ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। তোমরা আমাকে অবশ্যই জানিও যে তোমরা কীভাবে পুজোটা করলে। টাটা।